على في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد जाते मुहियों दिन की नाम पंजतन की जाते हैं मोमिनों इस बात पर ईमान लाना चाहिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबना मुहम्मद अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह आमेना স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারে গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারে গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বাদ। বা খিদমতে আল গাউস ইবনুল গাউস মৌলা সাকালাইন হাদি ও রাহবার জামা সজ্জদা নশীন হুজুর পাক কেবলা ও কাবা হজরত সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়না ওয়া আলাইহি সলাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়ামah। এরেন্দা মসজিদুল কাদরিয়া কমিটি এবং অত্র এলাকার আঞ্জুমানে কাদরিয়া পীর ভাইদের উদ্যোগে আয়োজিত এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচকবিন্দু, আয়োজকবিন্দু, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান খোদা তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়া প্রচণ্ড শীতের মধ্যেও আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে কিছু সময়ের জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইত পাকদের মহব্বতে কোরআন এবং হাদিসের এই মাহফিলে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকু দিয়ে চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের এখানে বেশ কিছু বছর পরেই হয়তো বা এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট হলো। এই মসজিদ পাক সম্পর্কে শুনতেছিলাম যে প্রায় 100 বছর পেরিয়ে গেছে আপনাদের এই মসজিদ পাকের বয়স। তো এত সুন্দর একটা মসজিদ, কাদরিয়া তরিকার মসজিদুল কাদরিয়া যে মসজিদের নাম, সেই মসজিদের মধ্যে আমরা জমায়েত হয়েছি। খুশি না বেজার? আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কার রাস্তা চাই? সবাই বলেন, কার রাস্তা চাই? আল্লাহর রাস্তা চাই, তাই না? সবাই চাই আমরা আল্লাহর রাস্তায় চলতে। কিন্তু আজব ব্যাপার হলো এটা, আমরা কখনো আল্লাহ তাআলার কাছে এই মর্মে চাই না যে হে আল্লাহ তুমি তোমার রাস্তা আমাদের দেখাও। এই মর্মে আল্লাহ তাআলার কাছে কখনো চাওয়া হয় না। কেন? কারণ এটা আল্লাহ রব্বুল আলামিনের সিস্টেমের মধ্যে নাই। এটা আল্লাহ তাআলার সিস্টেমের মধ্যে নাই। আমার কথা কি পিছন পর্যন্ত বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন কথা? আমরা কখনো আল্লাহ তাআলার কাছে সরাসরি এটা বলি না যে হে আল্লাহ আমরা তোমার রাস্তা চাই, তোমার রাস্তা আমাদের দেখাও। এই মর্মে কোনো জায়গাতে বলা হয় না। আমরা হার ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, এটা আল্লাহর কাছে চাই। বাট আল্লাহর কাছে এটা বলি না আল্লাহ তোমার রাস্তা দেখাও। আল্লাহর কাছে কখনো আমরা এটা বলি না আল্লাহ তোমার রাস্তা দেখাও। শব্দটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তুমি সহজ সরল রাস্তা দেখাও। কোন সহজ সরল রাস্তা? আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে চাও আমার কাছে, বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাআলা আপনার ওই সকল বান্দাদের রাস্তা আমাদেরকে দেখান যাদের উপরে আপনি নিয়ামত রাজি দান করছেন। তাহলে ব্যাপার হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াত দিলেন এবং আমরা নামাজে যে রাস্তা চাই, এই রাস্তাটা আল্লাহর রাস্তা চাই না,
আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, তুমি তোমার ওই সকল বান্দাদের রাস্তা আমাদের দেখাও। কাদের রাস্তা চাই? জোরে বলেন, কাদের রাস্তা ভাই? বান্দাদের রাস্তা, মানে মানুষের রাস্তা চাচ্ছি। এক কথায় কার রাস্তা? মানুষের। পয়েন্টটা খুব বুঝবেন। জীবনে কোনোদিনও কেউ নামাজে হোক, এমনি মোনাজাতে হোক বা কোরআন তেলাওয়াতে হোক, কখনো কেউ কোনোদিনও এটা আল্লাহর কাছে বলে না যে হে আল্লাহ তোমার রাস্তা আমাকে দেখাও। নেভার। কেন? কারণ এটা আল্লাহ তাআলার পদ্ধতি নয়। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কাছে চাও। এই আল্লাহ কি চাইবো? বলে সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা চাও। আল্লাহ সিরাতাল মুস্তাকিম চাইবো, এটা আবার কি জিনিস? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের মধ্যে আমার কিছু বন্ধুদের পাঠাইছি, সেই বন্ধুদের রাস্তাটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তো আমার কাছে এইভাবে চাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তোমার রাস্তা না, বলে তোমার পথে যারা চলেছে, তোমার দেখানো রাস্তায় যারা চলেছে, তোমার যে সকল বন্ধুদেরকে তুমি দুনিয়াতে পাঠাইছো আমাদের হেদায়েতের জন্য, আল্লাহ তোমার সেই সকল বান্দাদের রাস্তা আমাদেরকে দেখায়া দাও। তাহলে কোরআন শিখাচ্ছে আমাদের আল্লাহর কোনো রাস্তা নাই। কথা বলতে হবে ভাই, আল্লাহর কোনো কি নাই? আল্লাহর রাস্তা আছে ভাই? নাই তো ভাই, আল্লাহর কোনো রাস্তাই নাই ভাই। আমি যদি সরাসরি বলি যে আমি আল্লাহর রাস্তায় চলতে চাই, ভাই আল্লাহর তো কোনো রাস্তাই নেই, আপনি চলবেন কিভাবে? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন এভাবে, কখনো বলতেছেন না যে তোমরা বলো যে আল্লাহ তোমার রাস্তা আমাদের দেখাও, বরং আল্লাহ শিখাইতেছেন বলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার ওই সকল বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। তোমার ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও। তার মানে আল্লাহর কাছে তো আল্লাহর রাস্তা চাচ্ছি না ভাই, আল্লাহর বান্দার রাস্তা চাচ্ছি। কোন বান্দা? নিয়ামত প্রাপ্ত বান্দা। সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সেই ফরমান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউতি'আল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা রাস্তা তলব করো, তরিকা তলব করো, তোমরা আমার কাছে সিরাত তলব করো, আমার কাছে বলো, এইভাবে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, সিধা রাস্তা দেখাও। কোন সিধা রাস্তা? বলে হে আল্লাহ তাআলা তোমার ওই সকল বান্দাদের রাস্তা দেখাও যাদের উপরে তুমি নিয়ামত রাজি দান করেছো। এবার আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কি তাদের পরিচয়? হু আর দেম, তাদের কি পরিচয় তোমরা জানো নাকি? আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দাদের পরিচয় তোমাদের কাছে প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 69, 69 আয়াত নাম্বার 69 আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউতি'আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে নিয়েছে, ফাউলাইকা মা'আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত বান্দাদের সাথী করে দেবেন। কাদের সাথী করবেন? আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ তারা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হার ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্ত রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সময় তোমরা যাদের রাস্তা আমার কাছে চাও, যেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমার কাছে তোমরা বারংবার চাইতেছো, আমি আল্লাহ তাআলা তাদের পরিচয় তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। তারা হচ্ছেন প্রথম প্রকারে মিনান নাবিয়্যিনা, প্রথম প্রকার হচ্ছে আমার নবীগণ, তারপরে সিদ্দিকিনা, সিদ্দিকগণ, তারপরে শুহাদা, শহীদগণ, সর্বশেষ চতুর্থ স্টেপে আছে ওয়াস-সালিহিন, সালেহিন, আল্লাহ ওয়ালা।
এই সালেহীন বলতে কাদেরকে বোঝানো হয়? আমরা এক কথায় বলতে পারি আল্লাহর ওয়ালি। কি বলতে পারি? আল্লাহর ওয়ালিদের রাস্তা। এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছেন এবং এদের রাস্তা আমরা নামাজের মধ্যে, হার ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি কি যাচ্ছি না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর রাস্তা চাই নাকি মানুষের রাস্তা চাই? আল্লাহর রাস্তা যদি চাইতাম ভাই, আল্লাহর যদি রাস্তা থাকতো, আল্লাহ যদি সেই রাস্তা আমাদের দেখাইতো, ওই রাস্তায় চলতে পারতাম না। কারণ আল্লাহ আর আমি তো এক জিনিস না, ঠিক কিনা বলে? আমি তো তাদের রাস্তা দেখতে পারবো যারা আমাদের মতোই দেখতে হবে, যারা সুরাতটা হবে আমার মতো, ভিতরে অন্য কিছু থাকতে পারে কিন্তু দেখতে হবে আমাদের মতো, ঠিক কিনা বলেন? যেমনি আমার নবী দেখতে ছিলেন আমাদের মতো, ঠিক কিনা? কিন্তু আমাদের মতো মানুষ কিন্তু তিনি নয়, ঠিক কিনা বলে? আজ সমাজের অনেক মানুষ এভাবে আমাদেরকে বলে যে রাসূল আমাদের মতো মানুষ। নো ভাই, নেভার, এটা কখনো বলা যাবে না। রাহমাতাল লিল আলামিন নবী কখনো আমাদের মতো হতে পারেন না, ঠিক কিনা? কারণ নবী যদি আমাদের মতো হয় দুনিয়ায় থাকে না ভাই। নবী যদি আমাদের মতো হয় দুনিয়া থাকে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আছেন। বলেন কি আছেন? নূর আছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে পাঠাইছি আমার থেকে একটা নূরকে আলাদা করে। সেই নূর আমি ছিলাম আহাদ, আহাদ থেকে আহাদের মাঝখানে একটা মিমের বর্জক লাগায়া আহাদ থেকে আহাম্মদ বানায়া তোমাদের কাছে পাঠাই দিছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন আমি ছিলাম আহাদ, আমি ছিলাম এক, আমি ছিলাম একক, আমি আহাদ। আলিফ হা দালের মধ্যে আমি আহাদ ছিলাম। এই আলিফ হা দালের মাঝে একটা মিম বসাই দিছি, শুধু সেই মিমটা বসায় দিয়ে আহমদ বানায়া দিয়ে মিমের বরঝক লাগায় দিয়ে তোমাদের মাঝে পাঠাইছি। আল্লাহ কেন পাঠাইছো? পাঠাইছি এই কারণে, যদি তিনি নূর না হতেন তাহলে আল্লাহর থেকে নিতে পারতেন না, ঠিক কিনা বলেন? তিনি যদি নূর না হতেন, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন ভাই, কোনো দণ্ড ফেসাদ লাগানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমঝোতা করা, সমাধান করে দেওয়া, যেন সমাজের মধ্যে এগুলো নিয়ে কোনো দণ্ড ফেসাদ না থাকে। তিনি যদি নূর না হতেন আল্লাহর থেকে নিতে পারতেন না, আর তিনি যদি বাশার না হতেন আমাদেরকে দিতে পারতেন না, ঠিক কিনা বলেন? নূর বিধায় এই জন্য আল্লাহর থেকে নিতে পারেন, আর বাশার বিধায় আমাদেরকে দিতে পারেন। বুঝতে পারছেন? তো যদি আমাদের মতো দেখতে না হতেন, ওনার সুরত যদি আমাদের মতো না হতো তাহলে আমাদেরকে দিতে পারতেন না, আমরা ওনাকে দেখলে ভয় পাইতাম। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা ওনার নূর থেকে রাহমাতাল লিল আলামিনকে বানালেন। বানানোর পরে দুনিয়াতে যখন পাঠালেন বাশারিয়াতের সুরত দিয়ে আমাদের মাঝে পাঠালেন। কারণ নূর আছেন, নূরের কাছ থেকে নিচ্ছেন, আর বাশারিয়াতের সুরত দিয়ে এই চামড়ার শরীর বানায়া একটা পর্দা বসায়া এই বাশারিয়াতের সুরত দিয়ে মানুষের সাথে কথা বলতেছেন আর মানুষকে দিচ্ছেন। তার মানে আমাদের মতো কথা বলতে হবে ভাই, আমাদের মতো নয়। অনেক মানুষ এটা বলেন, কোরআনে তো আমার নবী স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আছে না নাই? আছে। এই যে আল্লাহ কোরআনে বলতেছেন, নবীকে বলতে বলছেন হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আরে ভাই নবী তো বলতে পারেন আমি তোমাদের মতো, কিন্তু আমি আলামিন বলতে পারি না নবী আমার মতো। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, নবী বলতে পারেন আমি তোমাদের মতো, কিন্তু আমার ক্ষমতা নাই আমি বলবো আমার নবী আমার মতো। কারণ নবী বলবেন তোমাদের মতো আর আমি বলবো আমাদের মতো, পার্থক্য আছে না নাই? নবী তো বলতেই পারেন, কারণ উনি তো বড়, উনি তো বড়। কষ্ট হচ্ছে যেহেতু চলে আসলো, যদি এটা সাবজেক্টের মধ্যে না, প্রসঙ্গ করে আসলে একটু বলি। হ্যাঁ, দেখেন এই যে নবী বললেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই না? আমি তোমাদের মতো। নবী বলতে পারেন, বাট আমি বলতে পারি না নবী আমার মতো। কেন আমার মতো? নবী আমার মতো? আল্লাহু আকবার। আমি গুনাহগার, আমার প্রতিটা পদমে কদমে গুনাহ আছে, আমি প্রতিটা পদে পদে গুনাহ করি। আমার কথার মধ্যে গুনাহ, আমার খাওয়ার মধ্যে গুনাহ, আমার চলার মধ্যে গুনাহ, আমার ঘুমানোর মধ্যে গুনাহ, আমি যেখানে যাই যা করি তার ভিতরে গুনাহ। আছে না নাই? তো নবী আমার মতো? নাউজুবিল্লাহ। নবী আপনার মতো? নাউজুবিল্লাহ। বাট নবী বলতে পারেন আমি তোমাদেরই মতো। কেন বলতে পারেন? কারণ নবী এটা বোঝাচ্ছেন তোমরা আমাকে দেখে ভয় পাইও না, আমি তো তোমাদের মতোই। আমার কাছে আসো,
আমার থেকে হেদায়েত নিয়ে যাও। এখন যদি মানুষ নবীকে নিজেদের কাতারে নিতে না পারে, বাশারিয়াতের কাতারে গ্রহণ করতে না পারে, নবীর থেকে কিছু শেখা যাবে না ভাই। বুঝতে পারছেন না? এই শেখার জন্য নবীর কাছে যাওয়া লাগবে। তো নবী 2 হাত এভাবে উঁচু করে দিয়ে ডাকতেছেন, হে আমার উম্মত, আমি তোমাদের মতো, আসো আমার কাছে, আমার থেকে আসো। আমার সিনায় ভরে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন, এই সিনা থেকে নূর তোমাদের ভিতরে নিয়ে যাও। এই নূর বন্টন করার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি। নবী বলতে পারেন একজন শিক্ষক। আমার এমন অনেক শিক্ষকের কথা মনে পড়েন, আল্লাহ তাদের নেক হায়াত বৃদ্ধি করুক। তারা এই ক্লাসে এসে বলতেন, তোমরা আমাকে শিক্ষক মনে করো না, আমাকে বন্ধু মনে করো। আছে না নাই? আদর্শ শিক্ষক যারা, তারা ক্লাসে ঢুকে বাচ্চাদেরকে এভাবে বোঝান যে আমারে শিক্ষক মনে করো না, টিচার মনে করো না, আমাকে বন্ধু মনে করো। তো শিক্ষক বলতে পারে আমারে বন্ধু মনে করো, কিন্তু আমি তারে বন্ধু মনে করতে পারি ভাই? শিক্ষক আমারে বলতে পারে বাবা আমি তো তোমার বন্ধুর মতো, কিন্তু আমি যদি শিক্ষকের ঘাড়ের উপরে হাত দিয়ে বলি আরে তো আপনি তো আমার বন্ধুরই মতো, হবে নাকি বলেন ভাই? তো রাসূল বলতে পারেন আমি তোমাদের মতো, আমি বলতে পারি না রাসূল আমার মতন, সুযোগ নাই। কারণ এই সুযোগ যদি থাকতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন সাওমে বেসাল, একটানা এক নাগারে রোজা রাখা। আমার নবী রোজা রাখতেছেন, মুসলিম শরীফের হাদিস এসেছে, আমার নবী একটানা রোজা রাখেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কিছু কিছু মানুষ এটা দেখে তারাও একটানা রোজা রাখা শুরু করে দিল। কিছু কিছু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এক নাগারে তো রোজা রাখা সকলের পক্ষে সম্ভব নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে ডাকলেন, মসজিদে নববীতে উপস্থিত করলেন। মসজিদে নববীতে উপস্থিত করার পরে সবাইরে জিজ্ঞাসা করতেছেন, কি হলো তোমাদের, তোমরা এক নাগারে কেন রোজা রাখতেছো? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতেছি আপনি এক নাগারে রোজা রাখেন, এই জন্য আমরাও রোজা রাখতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা ব্যবহার করলেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আসো আমার মতো? আল্লাহু আকবার। এই যে নবী বলে দিলেন তোমাদের মধ্যে কে আসো আমার মতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমাজের কত মানুষ বলে নবী আমাদের মতো। আমি আপনাদের বলতে চাই, সেখানে তো আবু বকর উপস্থিত ছিল, সেখানে তো হযরত ওমর উপস্থিত ছিল, সেখানে তো হযরত উসমান উপস্থিত ছিল, সেখানে তো মাওলায়ে কায়নাত উপস্থিত ছিলেন, সেখানে আব্দুর রহমান, তালহা, জুবায়ের, আমার নবীর সোয়া লক্ষ সাহাবী, নিজে হাতে গড়া সাহাবী, তারা অনেকেই তো উপস্থিত ছিল। সকলেই তো সেদিন বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলতেছেন কে আছে আপনার মতো? কোরআনে আল্লাহই তো বলে দিয়েছেন আপনি আমাদের মতো, তার মানে তো আমরা আপনারই মতো বলতে পারতো কি পারতো না? কিন্তু একটা সাহাবীও সেদিন জবাব দেন নাই, কারণ তারা জানতেন নবী আমাদের মতো নয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার নবী জিজ্ঞাসা করে কে আসো আমার মতো? আলামিন আমার মতো, এই আবু বকর আমার মতো, এই ওমর আমার মতো, এই উসমান আমার মতো, এই তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম আমার মতো। কারো মুখে কোনো জবাব আছে নাকি বলেন? চুপ কেন? কারণ সকলেই জানেন ইনি রাহমাতাল লিল আলামিন, আর আমরা সাধারণ মানুষ, তুলনা নাই। বুঝতে পারছেন না? তুলনা নাই। এবার আসেন আমার ভাইরা, যেখান থেকে এখানে আসছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাআলা বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 শ্রেণীর হয়। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীগণ, নবীরা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। তার মানে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তোমার নবীদের রাস্তা আমাদের দেখাও, নবীদের রাস্তা দেখাও। এরপরে বলতেছি ওয়াসিদ্দিকিনা, সিদ্দিকদের রাস্তা দেখাও। এবার আমার সমাজের মানুষ এই সিদ্দিকিন বলতে শুধুমাত্র আবু বকর সিদ্দিককেই বোঝে, ঠিক কিনা বলেন? তাহলে সিদ্দিক বলতে শুধু আবু বকর সিদ্দিককে বোঝা হয়। সিদ্দিকিন যখন বলা হয় বলে এই যে আবু বকর সিদ্দিকের কথা বলতেছে এখানে, বুঝতে পারছেন না ভাই? সিদ্দিক তো শুধুমাত্র, এখানে আল্লাহ তো সিদ্দিক বলেন নাই, আল্লাহ এখানে সিদ্দিকিন বলেছেন। কি বলেছেন? এক বচন না, বহু বচন, জামা ব্যবহার করেছেন, বহু বচন। মানে একজন সিদ্দিকের কথা বলেন নাই, সিদ্দিকিন বলেছেন, বহু বচন। তার মানে একজন, দুজন, তিনজন, চারজন সিদ্দিক নয়, পৃথিবীর জমিনে হাজার হাজার সিদ্দিক রয়েছে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সেই সকল সিদ্দিকদেরকে বলতেছেন। এবার সিদ্দিক মানে কি? আমি এই 2-4 দিন আগে একজন লোকের সাথে কথা বলতেছিলাম, তোনারে জিজ্ঞাসা করলাম সিদ্দিক মানে কি? উনি বললেন সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। তখন আমি বললাম যে ধরেন আপনার মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনাকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, তাই না? সিদ্দিক উপাধি দিলেন কিসের উপরে? যখন রাসূলে পাক মেরাজ থেকে আসলেন, আসার পরে আবু জাহেল শুনে আসে
আবু বকরকে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, বলতেছেন যে তোমার নবী বলতেছে আজকে এই কথা। সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছিল, এক রাতের মধ্যে ঘুরে আসছে সেখান থেকে। তো হযরত আবু বকর তখন বললেন যে যদি রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে অবশ্যই হক বলেছেন, সত্য বলেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে সত্যবাদী কে, রাসূলে পাক নাকি আবু বকর? জোরে বলেন না ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কিছু বলছেন এখানে সত্য কথা? না, উনি কি করছেন? সত্যায়ন করছেন। বলেন কি করছেন? সত্যায়ন করেছেন যে রাসূল যেটা বলেছেন হক বলেছেন, সত্য বলেছেন। তার মানে সত্য তো আমার নবী বলেছেন। হযরত আবু বকর কি করলেন? সত্যায়ন করলেন। আমার নবী বললেন তুমি আজকে থেকে সিদ্দিক। তুমি আজকে থেকে কি? তার মানে সিদ্দিক মানে সত্যবাদী নয়, সিদ্দিক মানে হচ্ছে সত্যায়নকারী। সিদ্দিক মানে কি? সত্যকে যে সত্যায়ন করে, রেসালাতের সাক্ষী দেয় যে, তাকে সিদ্দিক বলা হয়। এবার আমার ভাইয়ের, আমার বন্ধুরা আসেন, ইসলামের প্রথম সিদ্দিককে একটু খুঁজে বের করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠে দাঁড়াইছেন। দাঁড়ায় তার সমগ্র কওমের লোকদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন হে আমার কওমের লোক, আমি যদি বলি তোমাদের জন্য ওই সাফা পর্বতের পিছনে একদল কাফের, একদল ডাকাত তোমাদের আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি মানবা নাকি? সমস্ত কওমের লোকজন বললেন হ্যাঁ আমরা মানবো। কেন? কারণ আপনি তো আল আমিন আছেন, আপনি তো কখনো মিথ্যা বলেন না, আপনাকে আমরা বিশ্বাস করি। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমি রাহমাতুল লিল আলামিন বলতেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই কথা বললেন, সমগ্র কাফেররা আবু লাহাব সহ আমার নবীকে ধিক্কার দিতে শুরু করলো। ধিক্কার দিয়ে দিয়ে তারা যার যার মতো তার জায়গায় চলে গেল। একজন ব্যক্তি নওজওয়ান, অল্প বয়স্ক সেখানে দাঁড়ায় আছেন। তার নামটা কি একটু আপনারা বলতে পারবেন নাকি? জোরে বলেন না, তার নাম কি হবে? হায়দারে কাররার। হায়দারে কাররার দাঁড়ায় আছেন। সবাই চলে গেছেন, একজন দাঁড়ায় আছেন, তার নাম আলী। দাঁড়ায় বলতেছেন হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেছে, আমি আলী আপনার এখানে দাঁড়ায় আছি, আপনি যা কিছু বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য বলেছেন। আমার ভাইরা, সত্যকে সাক্ষ্য দেওয়া, রেসালাতকে যিনি সাক্ষ্য দেয় তিনি হচ্ছেন সিদ্দিক। ঠিক কিনা বলেন? তিনি সিদ্দিক। তাহলে হযরতে মাওলায়ে কায়নাত সিদ্দিক হলেন কিনা? জোরে বলেন না ভাই, হলেন কিনা? আরে ভাই, এনাদের সিদ্দিক উপাধি দেওয়া লাগে না, এরা তো জন্মগতভাবে সিদ্দিক আছেন। একজনকে উপাধি দেওয়া হয়েছে, বাহ্যিকভাবে উপাধি দেওয়া হয়েছে, কারণ সে যখন রেসালাতকে সত্যায়ন করেছে আমার নবী ভালোবেসে তাকে সিদ্দিক উপাধিটা দিয়েছেন। কিন্তু মাওলায়ে কায়নাত পাক তো এমন মাওলা আছেন জানার পুরো বংশধারাটাই হচ্ছেন সিদ্দিকের বংশধর। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলছেন সিদ্দিকিনা। দ্বিতীয় স্টেপ হচ্ছে সিদ্দিকগণ। এই সিদ্দিকদের রাস্তা আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে তলব করতেছি। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? এরপরে আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শুহাদা, শহীদগণের রাস্তা। শহীদগণের রাস্তা হচ্ছে আমরা নামাজের মধ্যে হার ওয়াক্ত নামাজে এই শাহাদাত যারা বরণ করেছেন তাদের রাস্তা আমরা তলব করি। কিন্তু আফসোসের ব্যাপার, আমার সমাজের মানুষ নামাজ থেকে বের হয়ে এসে অনেকেই কারবালার বিরুদ্ধে কথা বলে আছে না নাই? কি আশ্চর্যের ব্যাপার, কি আজব ব্যাপার ভাই। নামাজের মধ্যে আপনি চাইলেন হে আল্লাহ তাআলা শহীদগণের রাস্তা আমাকে দেখাও, তো শহীদদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ শহীদ, যিনি শহীদদের শ্রেষ্ঠ সর্বোচ্চ মাকামে যিনি বসে আছেন তিনি ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ভাই, সন্দেহ আছে নাকি এতে কোনো আপনাদের? হ্যাঁ, উনি হচ্ছেন শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ে উনি রয়েছেন। সেই শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম রয়েছেন, কারবালাতে শহীদ হয়েছেন। নামাজ থেকে বের হয়ে এসে আমরা কারবালার বিরুদ্ধে কথা বলি, এমন লোক আছে না নাই সমাজের মধ্যে? বাট নামাজের মধ্যে কিন্তু এনাদের রাস্তাটাই আমরা আল্লাহর কাছে চাইতেছি। এরপরে লাস্ট স্টেপ আসেন ওয়াস-সালিহিন, নেক বান্দা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাথে নিজেদেরকে দুনিয়া থেকে বিলীন করে দিয়েছেন, যারা আল্লাহর সাথে নিজেকে একবারে মিশিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যারা ইবাদত করতে করতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাই, আমি আল্লাহ তার হাত হয়ে যাই যা দিয়ে সে কাজ করে, আমি আল্লাহ তাআলা তার পা হয়ে যাই, আমি আল্লাহ তাআলা তার জবান হয়ে যাই, আমি আল্লাহ তাআলা তার চোখ হয়ে যাই। বলছে কি বলছে না? আমার ভাইরা, এই যে এইভাবে যারা আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে
শিখাইতেছেন নামাজের মধ্যে তোমরা আমাকে বলো, হে আল্লাহ তাআলা তোমার ওই সকল বান্দাদের রাস্তা আমাকে দেখাও যারা তোমার সাথে বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে ভাই নামাজের মধ্যে আমরা বলি হযরতে শাহজালালের রাস্তা আল্লাহ আমাদেরকে দেখাও। কথা বলে না কেন ভাই? বলি কি বলি না? হযরতে শাহজালাল কি আল্লাহর সাথে মিশে গেছিলেন? মিশেন নাই মনে হয়, আপনাদের মনে হচ্ছে নাকি? হ্যাঁ, হযরতে বায়েজিদ বুস্তামি, হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, এনারা কি আল্লাহর সাথে বিলীন ছিলেন ভাই? কি মনে হয় আপনাদের? আচ্ছা এবারে বলি, এনাদের সকলের যিনি শিরোমণি আছেন হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইন আল বাগদাদি, আপনাদের কি মনে হয় আল্লাহর সাথে কি বিলীন ছিলেন উনি? ছিলেন না ভাই? তো উনি কি সলেহিনদের মধ্যে নাই? তো ভাই ব্যাপার হলো নামাজের মধ্যে হার ওয়াক্ত নামাজে বলতেছি আল্লাহ তোমার যারা বন্ধু আছে, তোমার যারা খাস বান্দা আছে, যারা তোমার সাথে মিশে গেছে তাদের রাস্তা আমাদেরকে দেখাও। নামাজ থেকে বের হয়ে আসে গৌসে পাকের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? এই হলো মূল জায়গা ভাই, বুঝতে পারছেন? আল্লাহর তো আলাদা কোনো রাস্তা নাই ভাই, এনারাই তো আল্লাহর রাস্তা, এনাদের রাস্তাটাই তো আল্লাহর রাস্তা। এই জন্যই প্রথমে শুরু করেছি ওটা দিয়ে। কখনো আল্লাহর এটা বলি না আল্লাহ তোমার রাস্তা দেখাও, বলি আল্লাহ তোমার সেই সকল বন্ধুদের রাস্তা আমাদেরকে দেখাও। তো বলেন তো ভাই, তাহলে আল্লাহ ওয়ালাদের রাস্তা আমরা নামাজের মধ্যে চাচ্ছি কিনা? জোরে বলেন না, পিছনের লোক বুঝতেছেন আমার কথা? চাচ্ছি কিনা? তাহলে যাদের রাস্তা নামাজের মধ্যে চাই তাদের রাস্তায় যদি থাকি, যদি কেউ এসে আমাকে বলে তুমি শিরিক করতেছো, বেদাত করতেছো, কিছু যায় আসে ভাই? আরে ভাই আমি তো হার ওয়াক্ত নামাজে তাদেরই রাস্তা চাইতেছি। তো যাদের রাস্তা নামাজের মধ্যে চাচ্ছি ভাই, তাদের রাস্তা কি শিরকের রাস্তা হতে পারে কখনো? বলেন, প্রশ্নই ওঠে না, প্রশ্ন ওঠে না। তাদের রাস্তা কখনো বেদাতের রাস্তা হতে পারে না। কেন? কারণ এনারা তো আল্লাহওয়ালা আছেন, এনারা তো আল্লাহওয়ালা আছেন। বলে আল্লাহওয়ালা কারা? বলে এমন আল্লাহওয়ালা জানাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক খাবার চলে আসে জান্নাত থেকে। এই কোরআন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মেহরাবের মধ্যে, এই যে মেহরাবের মধ্যে ইমাম সাহেব যে নামাজ আদায় করান, এই মেহরাবের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। তিনি কোনো নবী ছিলেন না, একজন নবীর আম্মা ছিলেন, ঈসা আলাইহিস সালামের আম্মা ছিলেন, কিন্তু উনি আল্লাহর একজন খাস বান্দি, আল্লাহর ওয়ালি ছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন ওয়ালি, খাস বান্দি। মেহরাবের মধ্যে থাকতেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে, উনি ছিলেন ওনার খালুজান। যতবার মেহরাব থেকে বের হয়ে যেতেন তালা মেরে রেখে যাইতেন, আবার যখন বাইরে থেকে আসতেন তালাটা খুলতেন, খুলে ভিতরে যাইতেন, গিয়ে দেখতেন ওনার সামনে বিভিন্ন রকমের অমৌসুমী ফল আল্লাহ রাব্বুল আলামিন দিবি ছায়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, হে মরিয়ম আন্না লাকি হাযা, এটা কোথা থেকে পাইলা, কোথা থেকে আসলো? আমি তো বাইরে তালা মেরে রেখে গেছিলাম, এখন তো আমি নিজেই তালা খুললাম, তোমার সামনেই খাবার আসলো কোথা থেকে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, যারা আল্লাহর ওলি হয়ে যান, যারা আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠায় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তো কি শিখাচ্ছেন আল্লাহ তাআলা? এটা দিয়ে কি শিখাচ্ছেন? আল্লাহ বলছেন যে আমি হযরতে মরিয়মের কাছে আমি নিজের দায়িত্ব নিয়ে খাবার পাঠায় দেই। আচ্ছা বলেন তো, যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে তার কাছে গেলে শিরিক হয়? বেদাত হয় মনে হয়? না জায়েজ হয় তাইলে মনে হয় নাকি? হ্যাঁ, কার কাছে গেলে শিরিক হবে এটা বুঝতে হবে ভাই। যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, যার কাছ থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আছেন, নিজের দায়িত্ব নিয়ে খাবার পাঠায়া দেন, তার কাছে গেলে কখনো শিরিক হয় না। বলে শিরিক কার কাছে গেলে হয়? বলে যে ব্যক্তি আল্লাহর ওলিদের কাছে যাইতে আমাদের বাধা দেয়, ওর কাছে গেলে শিরিক হয়। ঠিক কিনা বলেন? কেন? কারণ আল্লাহ যার কাছে খাবার পাঠায়, তুমি তার কাছে যাইতে আমাদের বাধা দাও, তুমি কে ভাই? হ্যাঁ, তুমি কে? যার সাথে আল্লাহর আরশে আজিমের যোগাযোগ রয়েছে হার হামেশা, তাই না?
আল্লাহ জান্নাত থেকে প্যাকেট করে খাবার পাঠায়া দেয় ভাই। হ্যাঁ, খাবার কি মানুষ, আমরা কি সবার জন্য খাবার দেই নাকি ভাই? কথা বলেন না, সবার জন্য খাবার দেই মনে হয় নাকি? হ্যাঁ, কার জন্য খাবার দেই ভাই? আমার বাড়ির যে মেহমান হয় তার জন্য খাবার দেই, তাই কিনা বলেন? আজকে আমরা এখানে আসছি আপনাদের মেহমান না? এই যে একজনের বাড়িতে, আপনাদের সভাপতির বাড়িতে আমাদেরকে রাখছেন। আচ্ছা, সভাপতিকে আপনাদের সবাইকে খাওয়াইছে? কাদের খাওয়াইছে ভাই? যারা মেহমান তাদের খাওয়াইছে, তাই না? আমাদেরকে খাওয়াইছে। তার মানে কি, আমরা কাদেরকে খাওয়াই? যারা আমার ঘরের মেহমান হয়। আমার আল্লাহ তাআলা কাদেরকে খাওয়াইতেছেন? বলে যারা ওনার ঘরের মেহমান আছে তাদেরকে খাওয়াচ্ছেন। তো আল্লাহর ঘরের মেহমান যারা, তাদের কাছে গেলে শিরিক হয় না, বরং যারা যাইতে বাধা দেয় ওদের কাছে গেলে শিরিক হয়। এটা যদি আপনি আপনার বিবেক দিয়ে এখনো বুঝতে না পারেন, আপনি এখনো কোরআন হাদিস পড়া শেখেন নাই ভাই। ধর্মের চুল পরিমাণ শিক্ষা এখনো আপনার পর্যন্ত পৌঁছায় নাই। কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহর ওলিদের কাছে গেলে কখনো শিরিক হয় না। আরে ভাই, গাউসে পাকের নাম শোনার সাথে সাথে বলে অন্যান্য দরবার যেমন তেমন, এই কাদরিয়া তরিকার নামই তো শিরিক দিয়ে ভরা। বলে কি বলে না? কেন ওই যে গাউসে পাক বলি আমরা? বলে এই নামের মধ্যেই তো শিরিক আছে। বোঝেন নাই মনে হয় না? নামের মধ্যেই নাকি শিরিক আছে। কি গাউস কেন বলতেছো? হ্যাঁ, গাউস কেন বলতেছে? গাউসুল আজম বলতেছে। গাউসুল আজম তো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গাউসুল আজম হতে পারেন না। বলে কি বলে না? দেখেন ভাই, এটা একটা মূর্খতার পরিচয়। কিভাবে? আমরা বলছি গাউসুল আজম, গাউস মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। শাব্দিক অর্থ কি? সাহায্যকারী। তো এই জন্যে গাউস বলছি। গাউসুল আজম বলা হচ্ছে সব থেকে বড় সাহায্যকারী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, সব থেকে বড় সাহায্যকারী তো আল্লাহ, তাই কিনা বলেন? শিরিক হয়ে গেল। আচ্ছা, এই গাউসুল আজমের ব্যাখ্যা আমি পরে আসি। আগে আপনাদের ছোট্ট একটা জিনিস শিখাই, ছোট্ট একটা জিনিস শিখাই। দেখেন, মানুষ বোঝে না এবং আমাদেরকে এগুলো বলে না। আমি একটু আগে বলতেছিলাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন, বললাম না? কিন্তু আমার সমাজের মানুষকে সিদ্দিক বলে না। কি বলে? সিদ্দিকে আকবর। কি বলে? পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সিদ্দিকে আকবর বলতেছে মানে মহান, সব থেকে বড় সিদ্দিক। বুঝছেন না? সিদ্দিক মানে কি? সত্যায়নকারী, যিনি রেসালাতকে সাক্ষী দেন, রেসালাতের সাক্ষ্য যিনি দেন, তিনি কি? সিদ্দিক। ভাই, এই মর্মে ধরলে আল্লাহ কিন্তু সিদ্দিক আছেন। বলবেন কিভাবে? কারণ রাসূল পাকের রেসালাতের সর্বপ্রথম সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। কোরআন সূরার নাম সূরা আপনার আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। রোজে আজালের কথা বলছি। সমগ্র আম্বিয়া ইকরাম 100 লক্ষের অধিক নবী রাসূলকে দাঁড় করায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন আর বলতেছেন, শোনো, তোমাদের সবাইরে আমি নবুয়ত দিব, তোমাদের সবাইরে আমি কিতাব দান করব, দুনিয়াতে পাঠাবো, কিন্তু মনে রাখো তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করব, রাহমাতাল লিল আলামিন নবীকে তোমাদের মাঝে প্রেরণ করব। যখন আমার নবীকে তোমাদের মাঝে পাঠাবো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, মনে রাখবা অবশ্যই কিন্তু তোমরা তখন আমার নবীর উপর ঈমান আনবা এবং আমার নবীকে সাহায্য সহযোগিতা করবা। আকরারতুম, তোমরা কি এটার উপরে স্বীকারোক্তি দিলে? সমগ্র আম্বিয়া ইকরাম বলেন, হ্যাঁ, আমরা রাহমাতাল লিল আলামিন নবীর এই রিসালাতের উপরে সাক্ষ্য দিলাম। তো সাক্ষ্য দিচ্ছেন কারা? সমগ্র নবী রাসূলগণ। এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন, আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সকল সাক্ষ্যদানকারীর উপরে আমি আল্লাহ তাআলা সব থেকে বড় সাক্ষ্যদানকারী হিসেবে থাকলাম। কোরআন আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবীর রিসালাতের সাক্ষী হিসেবে সব থেকে বড় সাক্ষ্যদানকারী হিসেবে আমি আল্লাহ তাআলা থাকলাম। বলেন, রিসালাতের সব থেকে বড় সাক্ষী কে? জোরে বলতে হবে ভাই, সাক্ষী কে? তাহলে সিদ্দিকে আকবর যদি আবু বকরকে বলা হয়, এটা শিরিক হয় না ভাই? কথা বলেন না কেন ভাই? আকবর তো আল্লাহর উপাধি ভাই। আমরা কি বলি? আল্লাহু। বলেন না কেন ভাই? আল্লাহু। এই আকবর কার সিফাত? ভয় পাইতেছেন মনে হয় এখন নাকি? আকবর কার সিফাত? তো ভাই আল্লাহর সিফাত,
সিদ্দিকের সাথে এনে লাগাই দিয়ে হযরত আবু বকরকে সিদ্দিক আকবর বললে শিরিক হয় না। এবারে আসেন দ্বিতীয় খলিফার কাছে যাই, হযরত ওমর। রসুলে পাক ওনাকে ফারুক উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? ফারুক। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। কিন্তু আমার সমাজের মানুষ কি ওনাকে ফারুক বলে? না, বলে ফারুকে আজম। ফারুকে আজম, সত্য মিথ্যার পার্থক্যকারী। তো আজম মানে কি? সব থেকে বড় পার্থক্যকারী, মানে সত্য মিথ্যার মধ্যে সব থেকে বড় পার্থক্যকারী হযরত ওমর। আমার কথা হলো ভাই, তা রসুলে পাক কি করলেন? সত্য এবং মিথ্যার পার্থক্য তো আমাদেরকে শিখাইছেন কে? ওমর শিখাইছেন না রাসূল শিখাইছেন? রাসূল শিখাইছেন না ভাই। আমি কিন্তু ভাই সাহাবায়ে কেরামদের কি বলে আপনার গীবত করতেছি না বা তাদের বদনাম করতেছি না। আমি এটা তুলে ধরতেছি আপনাদের ওই গাউসুল আজম বোঝানোর জন্য। মানে যেই দিক নির্দেশনা থেকে আপনারা গাউসুল আজম বললে বলেন শিরিক, তাহলে ওটা যদি শিরিক হয় তাহলে এগুলো তো শিরিক হওয়ার কথা। এবার অনেকে বলবেন সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে। না ভাই, সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমরা সমালোচনা করতেছি না। আমি আপনার বোঝার খাতিরে বলতেছি যে হযরত ওমরকেও বলা হচ্ছে ফারুকে আজম, সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আরে ভাই, সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী তো আল্লাহ। ওনার থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী আর কেউ নাই। ওনার পরে যিনি আছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল আমাদেরকে শিখাইছেন এইটা সত্য এইটা মিথ্যা, পার্থক্য উনি শিখাইছেন, আমার শিখান নাই। হযরত ওমর থেকে আমরা এটা শিখি নাই, আমরা শিখেছি কার থেকে? বুঝতে পারতেছেন ভাই? তাহলে ফারুকে আজম যদি হযরত ওমরকে বলা হয়, শিরিক হবে না? যদি এই দৃষ্টিকোণ থেকে বলি, শিরিক হয়ে যাওয়ার কথা না ভাই? বলে সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী ওমর হয়ে গেল ভাই। তো রাসূল কি করলেন? আল্লাহ কি করতেছেন ভাই? এটা শিরিক হচ্ছে না। এবার আসেন তৃতীয় নম্বর খলিফাকে আপনারা বলেন। হযরতে ওসমান। তৃতীয় নম্বর কি? হযরতে ওসমান। ওনার নামের সাথে বলা হয় গনি। নামের সাথে কি বলা হয়? গনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ তাআলা বলতেছেন গনি তো আল্লাহ। আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে গনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজেকে গনি হিসেবে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা ভাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। গনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আর তোমরা সবাই ফকির। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে গনিকে ভাই, জোরে বলেন না গনিকে। আমরা জীবনে কোনোদিন আল্লাহরে গনি বলি নাই, গনি তো বলি উসমান রে, হযরত উসমান গনি বলি কি বলি না বলেন? তো আল্লাহ হচ্ছেন নিজে, আল্লাহ নিজের নাম প্রকাশ করে বললেন আমি হচ্ছি গনি, আর আমাদের চোখে হযরতে উসমান হচ্ছেন গনি রাদিয়াল্লাহু আনহু। শিরিক হলো কিনা বলেন? আল্লাহর নাম গনি, আল্লাহর জীবনে গনি বললাম না, যার নাম গনি না তারে গনি হিসাবে বলি। এইখানে শিরিক হয় না ভাই। এদের নামের মধ্যে শিরিক নাই, শুধুমাত্র শিরিক এক জায়গাতে হয়, গাউসুল আজম। কথা বলেন না কেন ভাই? এখানে শিরিক নাই। গাউসুল আজম বললে শিরিক হয়। বলে কেন? বলে গাউসুল আজম তো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গাউসুল আজম হতে পারে না ভাই। আল্লাহর 99টা গুণবাচক নাম আল্লাহ প্রকাশ করেছেন, কোনো একটা নামের মধ্যে গাউসুল আজম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে গাউসুল আজম নাই, আছে নাকি বলেন? নাই। তা আল্লাহ তাআলার একটা নাম যদি গাউসুল আজম হয়, আল্লাহ তাআলা জানেন না এটা? আল্লাহ নিজে প্রকাশ করতে পারতেন না যে আমি গাউসুল আজম? আল্লাহ প্রকাশ করলেন না, 99 নামের মধ্যে আমরা পেলাম না। কিন্তু আমার সমাজের কিছু মানুষ এখন পেয়ে গেছে, আল্লাহর নতুন একটা নাম হয়েছে, তার নাম গাউসুল আজম। আপনারা মনে মাইন্ড করতেছেন আমার কথা? আমি কিন্তু যুক্তি দিয়ে বুঝাই, লজিক দিয়ে বুঝাই। লজিক যদি বুঝতে পারেন তাহলে মাথার ভিতরে জিনিসটা সেট হবে আপনাদের। বুঝতে পারছেন? কারণ গাউসুল আজম এটা হচ্ছে হুজুরে গাউসে পাকের একটা লাকাব। এটা আপনি অর্থের দিক দিয়ে এটা হবে না, এটা গাউসিয়াতের একটা লাকাব। বুঝতে পারছেন না? এটা গাউসিয়াতের একটা লাকাব, আউলিয়া কেরামের মর্তবা, তার উপরে কুতুবিয়াতের মর্তবা, সব থেকে টপ র্যাঙ্কে যেটা আছে সেটা হচ্ছে গাউসিয়াতের মর্তবা। আর এই গাউসিয়াতের মর্যাদার টপ মাকামে যিনি আসেন তিনি হচ্ছেন গাউসুল আজম দস্তগীর শাহ সাহেব বাগদাদ। এই জন্য ওনাকে গাউসুল আজম বলা হয়। বুঝতে পারছেন? তো এই বেলায়েতের জগৎ ওনাকে গাউসুল আজম বলা হয় ভাই, অর্থ মিন করে নয়। বাট মানুষ এটাকে শিরিকের কাতারে নামায় নিচ্ছে। তারপরে অর্থ মিন করে আমি আপনাদেরকে বলি যে আল্লাহ ছাড়া তো কেউ সাহায্যকারী হতে পারে না, তাই না বলেন? আল্লাহ ছাড়া তো কেউ সাহায্যকারী হতে পারে না। আমি আপনাদেরকে বলবো ভাই, এটা মনে করেন না যে আপনাদের বিরুদ্ধে বলে যাইতেছি, এটা মনে করেন না। কথাটা মাইন্ডে নেন।
মাথার ভিতরে নেন, বোঝানোর জন্য বলতেছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় সাহায্যকারীকে বলেন? আমার নবীকে সব থেকে বেশি সাহায্য কে করেন? আমাদের করার সামর্থ্য আছে ভাই? আমরা নবীকে সাহায্য করতে পারি? সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, কিছু সাহাবী আমার নবীর ঘরের ব্যবস্থা করলেন, ওনার থাকার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। ব্যবস্থা তো আল্লাহই করছেন সব, নাকি? হ্যাঁ, এনাদের ওসিলাতে না? রসুলে পাক সব মদিনার সাহাবীদেরকে ডেকে নিয়ে একটা উপাধি দিলেন। উপাধিটা কি ছিল জানেন আপনারা? বলতে পারবেন কেউ? আনসার। কি উপাধি ছিল? আনসার। মদিনার সাহাবীদেরকে আনসার বলা হতো। আনসার মানে সাহায্যকারী। কার সাহায্যকারী? রাহমাতাল লিল আলামিন, নবীর সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবীর সাহায্য আল্লাহ করতে পারেন না? দুনিয়ার কারো করা লাগে? সেই নবী ওনার সাহাবীদের লকব দিচ্ছেন, তোমরা আমার সাহায্যকারী। তো নবী যদি ওনার সাহাবীদেরকে বলতে পারেন তোমরা আমার সাহায্যকারী, আমরা বলতে পারি না গৌসে পাক আমাদের সাহায্যকারী? এটা শিরিক হবে ভাই? তো সাহায্যকারী বললেই শিরিক হয় না, বুঝতে পারছেন? সাহায্যকারী বললেই শিরিক হয় না, এটা মাথার ভিতরে নেওয়া লাগবে, বুঝতে পারছেন? এই কথা কেন বললাম? কারণ আমরা তো আবার কাদরিয়া তরিকার লোক, তাই না? তো ওই যে কথা তো এখানেই চলে আসে যে কাদরিয়া তরিকার যে রাহাবার যাকে বলা হয় তার নামের মধ্যেই তো শিরিক আছে। তো এই জন্য এটা একটু ভেঙে দিলাম। কষ্ট পাচ্ছেন আপনারা ভাই? তো গাউসে পাক বললে শিরিক হয় না, গাউসে পাক বললে শিরিক হয় না। এবারে আসেন যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আয়াতের দিকে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইউতিউল্লাহা ওয়ার রাসূলা। প্রথম শব্দটা ছিল যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করেছে, শুধুমাত্র তারাই আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হতে পারবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, এদের সহচর্য শুধুমাত্র তারাই পাবে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে দিয়েছে। আল্লাহর গোলামিতে নাম লেখাইছে, নবীর গোলামিতে নাম লেখাইছে, আল্লাহর আনুগত্যে নাম লেখাইছে, নবীর আনুগত্যে যারা নাম লেখাইছে, একমাত্র তারাই এনাদের সাহচর্য লাভ করবে। ভাই, আমরা সাহচর্য পাইছি কি পাই নাই? কথা বলেন, সোহবত পাইছি কি পাই নাই? তার মানে কোরআনের এই আয়াত দ্বারা সাবিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার আনুগত্যের মধ্যে আমাদের নাম লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ওনার আনুগত্যের মধ্যে আমাদের নাম লিখে নিয়েছেন, কারণ আমার আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ামাই ইউতিউল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে শামিল হবে শুধুমাত্র তারাই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণের সাহচর্য সোহবত লাভ করবে। তার মানে এই সোহবতটা আমি চাইলেই একজনের সোহবত আমি নিতে পারবো না, আমি চাইলেই গৌসে পাকের কাছে যাইতে পারবো না, আমি চাইলেই খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাওয়ার ক্ষমতা নাই, আমি চাইলেই হবে না, চাইতে হবে কার? আল্লাহর কাছে। আল্লাহ যখন চাইবেন, যখন আল্লাহর আনুগত্যের মধ্যে আমার নাম লেখা হয়ে যাবে, আমার নবীর আনুগত্যের মধ্যে নাম লেখা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সিস্টেমে আল্লাহর কোনো একজন রাহাবার, আল্লাহর কোনো একজন ওয়ালি, আল্লাহর কোনো একজন বন্ধুর সোহবত তখন আমাদের আল্লাহ তাআলা নসিব করে দেবে। এই জন্য ভাই আমি বলি, এই যে আমরা কাদরিয়া তরিকাতে গিয়েছি, আল্লাহর ওয়ালিদের সোহবত আমরা পেয়েছি, তার মানে আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য এবং তার নবীর আনুগত্যের মধ্যে আমাদের নামটা লিখে দিয়েছেন। যারা যারা আজকে থেকে বলে যায়, যারা যারা আল্লাহর ওয়ালিদের আনুগত্যের মধ্যে যান নাই, আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়ার সামর্থ্য এখনো যাদের হয় নাই, ভাই নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যেন তার আনুগত্যের মধ্যে আপনার নামটা লিখে নেয়। যদি তার আনুগত্যের মধ্যে নাম লিখে নেয়, কোনো না কোনো একজন আল্লাহর ওয়ালির সোহবত আপনার অটোমেটিক লাভ হয়ে যাবে, বুঝতে হবে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওয়ালিদের কাছে যারা যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যারা যায়, তাদের নামটাই বলা হচ্ছে আল্লাহর ওয়ালি। ভাই, এনাদের যে কত ক্ষমতা, কত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বোঝার ক্ষমতা দুনিয়ার মানুষ আমাদের নাই। বুঝতে হবে যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? না, চলে যাই সেই আয়াতের মধ্যে। সূরার নাম সূরা নামাল, আয়াত নাম্বার 40। আয়াত নম্বর কত? 40। আল্লাহ তাআলা বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের সময়ে ওনার একটা দূত ছিল, তার নাম ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সমগ্র জায়গার খবরাখবর আদান প্রদান করতেন। এই পাখি ওনার বসে ছিল, এই পাখিকে দূত মারফত পাঠাই দিল। খবর পাইল এক দেশে রয়েছে এক রানী, তার নাম বিলকিস। তার নাম কি বলেন? বিলকিস রানীর খবর যখন পাইল, তখন হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান নবীকে খবর দিল, আপনি তো এখানে বসে আছেন, হে আল্লাহর নবী, অমুক দেশের অমুক জায়গাতে একজন রানী আছে, খুব ক্ষমতাধর রানী, তার নাম হলো বিলকিস রানী। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে বলেন, হে হুদহুদ পাখি, যাও ওই রানীর কাছে আমার চিঠি পৌঁছে দিয়ে আসো, তাকে আমার কাছে আসার আহ্বান করে আসো। বিলকিস রানী যখন সে ঘুমাইতেছিলেন, রাতের বেলায় ঘুমাচ্ছেন, দেখেন আজব ব্যাপার, রাতের বেলায় ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, হুট করে ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার উপরে একটা চিঠি পড়ে আছে। একটা চিঠি পড়ে আছে। চিঠি দেখে তো অবাক হয়ে গেছে, কিনা আমার ঘরের মধ্যে তো কেউ প্রবেশ করার কথা না, কেউ তো প্রবেশ করতে পারবে না, চারদিক দিয়ে তো সুন্দর করে আটকানো আছে, তাহলে এই চিঠিটা কোথা থেকে আসলো? খুলে দেখলেন, খুলে দেখে পড়লেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন, আল্লাহর নামে শুরু করেছেন এবং তাকে দাওয়াত দিয়েছেন, তুমি আমার কাছে আসো, আল্লাহর আনুগত্যের মধ্যে নিজের নাম লেখায় নাও। বিলকিস রানী তার সভাসদদেরকে ডেকে সব কিছু করে শেষ বেলায় সিদ্ধান্ত নিলেন। অনেক আলোচনা আছে, আমি শর্ট করে দিলাম, ওটা সাবজেক্টের মধ্যে নয়, শর্ট করে দিলাম। ওনারা সকলে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, আমরা যাব হযরত সুলাইমান নবীর কাছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছেন। প্রায় যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছেন বিলকিস রানী, সেই মুহূর্তে হুদহুদ পাখি এসে কানের মধ্যে বলতেছেন, সুলাইমান নবী, আপনি তো নবী, আর বিলকিস রানী তো সাধারণ একজন রানী, আপনারও সিংহাসন বিলকিস রানীরও সিংহাসন, আপনার সিংহাসন, যেই সিংহাসনে আপনি বসে আছেন, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা আপনার হাতে দিয়েছে, আর আপনার যে সিংহাসন, এই সিংহাসন এসে যদি বিলকিস রানী দেখে, আপনারা তো ছোট মনে করবে, বলে এর থেকে বড় সিংহাসন তো আমার আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথার ভিতরে ঢুকলো, তাহলে ওই সিংহাসন আমার লাগবে। হুদহুদ পাখি বলল, হে সুলাইমান নবী, বিলকিস রানী কিন্তু আপনার প্রাসাদে ঢুকে গেছে প্রায়, বলে এখন তো তাহলে সময় নাই, শর্ট সময়ের মধ্যে এই বিলকিস রানীর সিংহাসন কে আমাকে এনে দিতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম বাতাসের কাছে তলব করলেন, বাতাস বললে সময় লাগবে, এত দ্রুত হবে না। জিনের কাছে তলব করলেন, কারণ ওনার আন্ডারে জিনও কাজ করত, জিনের কাছে তলব করলেন, জিনও বললেন আমার সময় লাগবে, এত শর্ট টাইমে সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই মুহূর্তে বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে তখন উল্লেখ করে দিলেন, সেই মুহূর্তে ওই সুলাইমান নবীর রাজ দরবারে দাঁড়ায় থাকা একজন ব্যক্তি, যার কাছে কিতাবের ইলম ছিল, জ্ঞান দ্বারা পরিপূর্ণ ছিল, সেই ব্যক্তি সুলাইমান নবীর দিকে তাকায়া বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ওটা এনে দিতে পারবো। বলে জিন পারে নাই, বাতাস পারে নাই, তুমি কেমনে পারবা? বলে কতক্ষণ সময় লাগবে তোমার বলো। বলে দিলেন, শোনেন আল্লাহর নবী, ওই বাতাস বলে যে সময় লাগবে, জিন বলেছে সময় লাগবে, আমি আপনাকে বলতেছি যে আইয়ার তাদ্দাইলাইকা তরফুকা, আপনার চোখের পলক ফেলার আগে 1000 মাইল থেকে দূরে থাকা সেই বিলকিস রানীর সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দিব। বিলকিস রানীর সিংহাসন 1000 মাইল থেকে দূর থেকে কতক্ষণ সময়ের মধ্যে এনে দিয়েছেন? আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, চোখের পলক ফেলার আগে আপনার সামনে হাজির করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে বলতে চোখের পলক ফেলে তাকাইছেন, দেখেন ওনার পাশে বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে গেছে।
বিলকিস রানী আসলেন ওনার দরবারে, এসে দেখেন ওনার সেই 1000 মাইল দূরে রেখে আসা সিংহাসন সুলাইমান নবীর দরবারে অবস্থিত। এসে অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, এটা কেমন সম্ভব হলো? বুঝতে পারছেন না ভাই? তো ভাই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? এবারে আমি বলি আপনাদের, ধরেন এই আলোচনাটা আমি আপনাদের সামনে করতেছি যে একজন আল্লাহর ওলি যার নাম আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি 1000 মাইল দূর থেকে চোখের পলকে একটা সিংহাসন 1000 মাইল দূর থেকে সুলাইমান নবীর রাজদরবারে নিয়ে আসলেন। এই ঘটনাটা যদি ওই সময়ে না ঘটে, আমার এই সময়ে ঘটতো, বুঝছেন না, এই জামানা যদি ঘটতো, এলাকার লোকজন সব বলতে তো শিরকি কথাবার্তা বলতেছে, ঠিক কিনা বলেন? বলে এটা কি কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, বলতো কিনা বলেন? কারণ আমার সমাজের মানুষের মাইন্ড সেট হয়েছে এরকম ভাবে, তাই না? মাইন্ড সেট, আরে ভাই শোনো, তুমি অনেক কিছুই জানো না, তুমি অনেক কিছুই জানো না। আমার কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে হুজুরে গাউসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে, তোমরা এটা বলো, এটা কেমনে সম্ভব? বুঝতে পারছেন না? আমাকে জিজ্ঞাসা করছে কি এটা কেমনে সম্ভব? আমি তাকে এক কথায় জবাব দিয়েছিলাম, শোনেন, হুজুরে গাউসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন, আপনি জিজ্ঞাসা করছেন এটা কেমনে সম্ভব? আমি আপনাকে বলি, যদি আমি আলামিন এটা জানতাম যে কিভাবে মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসা যায়, তাহলে আমিও 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আসতাম। আমি জানি না, এজন্য আমি আলামিন, সাধারণ মানুষ, আর উনি এটা পারেন বিধায় গাউসুল আজম দস্তগীর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে ভরে নিয়েছিলেন। এত বড় আনা সাগর, সে আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে ভরলেন তো ভরলেন কেমনে? সমাজের মানুষ বলে যে তাদের মুরিদরা নাকি বানায়া বলে। আরে ভাই, বানায়া বলা লাগে? আল্লাহ এনাদেরকে যে ক্ষমতা, যে পাওয়ার দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, এই ক্ষমতা ওয়াজ করতেই তো সারা জিন্দগি শেষ হয়ে যাবে। বানানোর টাইম আছে নাকি? কথা বলেন না কেন ভাই? বানানোর টাইম আছে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি একটা ঘটির মধ্যে আনা সাগরের পুরো পানি নিয়ে আসছে, তা উনি আনতে যায় নাই। দেখেন আজব ব্যাপার, কি এক মুরিদরে পাঠাইছে, যা আনা সাগর থেকে 1 ঘটি পানি নিয়ে আয়। তা আনা সাগরে গিয়ে ঘটি উঠায়া ঘটিতে ভরে 1 ঘটি পানি নিয়ে চলে আসতেছেন, পিছনের দিক তাকায় দেখে আনা সাগর শুকায় গেছে। বোঝেন নাই মনে হয় না? এটা কে করতেছে? খাজা মঈনুদ্দিন চিশতি করতেছেন। কার মাধ্যম দিয়ে? ওনার একজন মুরিদের মাধ্যম দিয়ে, তাই না? একজন মুরিদ তারে দিয়ে আনা সাগরের পানি নিয়ে আসলেন। এখন আপনি যদি আমারে বলেন এটা কেমনে সম্ভব, আমি বলবো ভাই এটা তো একটা বোকার প্রশ্ন করলেন আপনি। না, আল্লাহর ওলিরা কেমনে করেন এটা যদি আমরা জানতাম, আমি আপনার সামনে বসে থাকতাম ভাই? আপনি আমারে পাইতেন এখানে? যদি আমি জানতাম যে খাজা বাবা কিভাবে আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে নিয়ে নিলেন, আমি যদি জানতাম, আমি আলামিনও এক তুড়িতে গ্লাসের মধ্যে পুরো পদ্মা নদীর পানি ভরতে পারতাম। আমি পারি না, এই জন্য আমি সাধারণ মানুষ। ওনারা পারেন, এই জন্য তার আউলাদের রাসূল। আমি পারি না, এই জন্য আমি সাধারণ মানুষ। ওনারা পারেন, এই জন্যই তো আল্লাহর বন্ধু। আমি পারি না, এই জন্য আমি সাধারণ মানুষ। ওনারা পারেন, এই জন্য আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে, এনাদের রাস্তা আমার কাছে চাও। কথা কি মিলতেছে না ভাই? নামাজের মধ্যে কেন আল্লাহ বলতেছেন এদের রাস্তা চাও? বলে তুমিও যদি চাও যে আমিও আনা সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি একটা ঘটির মধ্যে ভরবো, বলে তোমার পক্ষে সম্ভব। কোন রাস্তায় যাইতে হবে? বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে ফলো করো, দেখো সে কিভাবে চলেছে, দেখো সে কোন রাস্তায় গিয়েছে, তার রাস্তা দেখো, তুমিও একদিন এটা করতে পারবা। ঠিক কিনা বলেন? এখন আমরা কি তাই করি ভাই? এখন আপনাকে যদি বলা হয় খাজা বাবা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন খাজা বাবার রাস্তা কোনটা, আমি বলবো খাজা বাবার রাস্তা যে কোনটা, এটা যদি আপনাদের বলি তাহলে তো আপনারা এখানে বসে থাকতে পারবেন না। যে খাজা বাবার রাস্তা কি ছিল শুনবেন নাকি একটু ভাই? হ্যাঁ বলবো। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এই ভারতের জমিনে এসে, ভারতবর্ষের মধ্যে এসে 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 96 লক্ষ হিন্দুকে নিজের হাতে মুসলমান বানাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই ভারতের জমিনে আসার পিছনে গাউসে পাকের অবদান রয়েছে। এই ভারতের জমিনে আসার আগে খাজা বাবা হুজুরে গাউসে পাকের কাছে চলে গেলেন, বাগদাদের জমিনে গাউসে পাকের দরবারে চলে গেছেন। 59 দিন গাউসে পাকের দরবারে অবস্থান করলেন। খাজা বাবা ওনার শাগরেদ, ওনার বিশ্বস্ত শাগরেদ
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে সাথে করে নিয়ে বাগদাদের জমিনে গাউসে পাকের কাছে গেলেন। সেখান থেকে 59 দিন থাকলেন, গাউসে পাকের থেকে তালিম নিলেন। গাউসে পাক বললেন, মঈনুদ্দিন, তোমাকে ভারতবর্ষে হিন্দুস্থানে তোমার হিন্দের সুলতান বানায়া দেওয়া হয়েছে, তুমি সেখানে চলে যাও, ধর্মের প্রচার করো। কি লাগবে সাহায্যের জন্য আমাকে বলো। খাজা বাবা বললেন, হে গাউসে পাক, বেয়াদবি মাফ করবেন, আমার সাহায্যের জন্য প্রথম আমি যেই জিনিসটা আপনার কাছে চাইবো সেটা হলো আপনার বড় সন্তান, বড় শাহজাদা হযরতে আব্দুল ওহাব আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক বললেন, নিয়ে যাও বড় সন্তানকে। বড় সন্তান যখন খাজা বাবার সাথে এই ভারতের জমিনে চলে আসলেন 3 জনের কাফেলা করে। এক হচ্ছে খাজা বাবা, দ্বিতীয় হচ্ছে ওনার শাগরেদ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তৃতীয় হচ্ছেন হুজুরে গাউসে পাকের বড় সন্তান হযরতে আব্দুল ওহাব। 3 জনের কাফেলা করে ভারতের জমিনে এসে আজমির শরীফে এসে ঘাঁটি গাড়লেন। একে একে মুসলমান করতে লাগলেন, বিভিন্ন কারামাত পাক, বিভিন্ন ক্ষমতা প্রকাশ করতে করতে সে কারামাত পাক দেখায়া দেখায়া মানুষকে নিজেদের কাছে আনতে আনতে এমন একটা পর্যায়ে হয়ে গেল, 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া ফেলছে। আমার ভাইয়েরা, যিনি 96 লক্ষ হিন্দুরে যিনি মুসলমান বানাইছেন, তিনি ইসলাম বুঝতেন কি বুঝতেন না? সবাই একটু জোরে বলবেন। আমরা তো এখন ইসলাম অনেক জানি, তাই কিনা বলেন? আমাদের তো জানার এখন শেষ নাই। আচ্ছা, খাজা বাবা ইসলাম বুঝতেন কিনা বলেন? 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছেন, ইসলাম বুঝতেন না? সেই খাজা বাবা কি বলতেছেন? সেই খাজা বাবা ওনার ধর্ম, ওনার পথ, ওনার রাস্তা আমাদেরকে কিভাবে দেখাচ্ছেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, তোমাদেরকে কালেমার দাওয়াত দিয়ে তোমাদেরকে ইসলামের মধ্যে এনেছি, নামাজ শিখাইছি, রোজা শিখাইছি, হজ শিখাইছি, যাকাত শিখাইছি, সারা বিধিবিধান শিখাইছি। আজ খাজা মঈনুদ্দিন তোমাদেরকে ধর্ম শিখায় যায়। ধর্ম শিখাচ্ছেন, এই যে ধর্ম শিখায় যায়। বলে ধর্ম কি? বলে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্তর দস্তি জাজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। খাজা বাবা বলছেন, নামাজ শিখাইছি, রোজা শিখাইছি, হজ শিখাইছি, যাকাত শিখাইছি, কালেমা শিখাইছি। আজ খাজা মঈনুদ্দিন তোমাদের ধর্ম শিখাইতেছে। বলে ধর্ম কি? বলে ধর্ম হুসাইন। বলে দিন কি? বলে দিন হুসাইন। বলে দিনের মুক্তি কোথায়? বলে হুসাইন। বলে ইসলামের মুক্তি কোথায়? বলে হুসাইন। বলে সারদাদ নাদাদ দস্তর দস্তি জাজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্তা হুসাইন। বলে হুসাইন হচ্ছে এমন হুসাইন, যে হুসাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়া কালেমা, এই লা ইলাহার প্রচার করতে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে গিয়ে ইমামে হুসাইন নিজের ছেড়ে বিলীন করে দিয়েছেন, কিন্তু এজিদের হাতে হাত দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া ধর্ম কার নামে দিলেন? এই যে কথা বলেন না কেন ভাই? ধর্ম কার নামে দিছেন? এটাকে আমি বানাইলাম? কাদরিয়া তরিকার লোক বানাইলো? কে বানাইছে? খাজা মঈনুদ্দিন। কি বলে দিলেন? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, ধর্ম হুসাইন, ধর্মের মুক্তি হুসাইন। আরে ভাই, খাজা বাবার মতন লোক যদি বলতে পারে ধর্ম কি হুসাইন, আমি বলতে পারি না? আপনি বলতে পারেন না? আরে ভাই, এমনও তো আমরা সমাজের মধ্যে দেখি, ইমাম পাকদেরকে মহব্বত করে বাইরে মানুষের কাছে গিয়ে বলতে লজ্জা পায়। আছে না নাই বলেন সমাজের মধ্যে? মানে আমি যে আহলে বাইতকে মহব্বত করি, এটা মানুষের কাছে বলবো লজ্জা পায় অনেকে। বন্ধু বান্ধব 10-12 জন বসে আছে, সবাই সবারটা বলতেছে, বলে আমি আহলে হাদিস করি, আমি লামাজাবি করি, আমি জামাতি করি, আমি দেওবন্দি করি, আমি যে আহলে বাইত করি এটা আমি বলতে পারি না। লজ্জা লাগে। আছে না নাই? এটা আপনার ঈমান? খাজা মঈনুদ্দিন চিশতি 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া ব্যর্থ ভাষায় বলে দিচ্ছে, আমার আকীদা কি? বলে আমি হুসাইনের জন্য নিজেকে কুরবান করে দিতে চাই। আমার আকীদা কি? আমার আকীদা কারবালা। আকীদা কি বলেন? কারবালা। আমাদের আকীদা কি? জোরে বলেন, আমাদের আকীদা কি? কারবালা। আমাদের আকীদা কারবালা। কেন? খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা কারবালা, হুজুরে গাউসে পাকের আকীদা কারবালা, হযরত শাহজালালের আকীদা কারবালা, শাহপরানের আকীদা কারবালা, বায়েজিদ বুস্তামির আকীদা কারবালা। এজন্য আমাদের আকীদা কারবালা। আমরা হুসাইনকে মহব্বত করি, অন্তরে রাখি, ভালোবাসি। আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি। আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের এই এলাকায়, আপনাদের এই এলাকায় আহলে বাইতের নাম প্রচার হোক, এটা কে কে চান? সবাই বলেন।
আমরা চাই আহলে বাইতের নাম এই এলাকার মধ্যে প্রচার হোক। সবাই চাই ইনশাল্লাহ, পড়েন সবাই চাই ইনশাল্লাহ। আহলে বাইতের হাত নামান, আল্লাহ কবুল করুন। আহলে বাইতের নাম এই সমাজের মধ্যে প্রচার হোক, আমরা চাই, অবশ্যই চাই। আহলে বাইতের নাম প্রচার করার জন্য তো একটা প্লেস দরকার আছে, একটা জায়গা দরকার আছে, আছে না নাই বলেন? একটা জায়গা দরকার আছে। সেই জায়গাটা কি? জায়গা হচ্ছে খানকা শরীফ। আপনাদের এখানে মসজিদ পাক আছে, দীর্ঘদিন যাবৎ মসজিদ পাক আছে, বাট খানকা শরীফটা ওই পাশে বোধহয় ছোট ছাপড়া আকারে, না সম্ভবত ছাপড়া আকারে আছে। অত্র এলাকার জন্য একটা নিয়ামত স্বরূপ, এটা মনে রাখবেন ভাই। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদ কি? ইবাদতের জায়গা। এখানে এসে নামাজ পড়বেন, সাজদা করবেন। আর এই যে নামাজ পড়বেন, সাজদা করবেন, এই সাজদা করার ধরনটা শিখে আসবেন খানকা শরীফ থেকে। এটাই আজীবন ধরে হয়ে এসেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ওনার জন্ম হয়েছে, হ্যাঁ, কাবা শরীফে গিয়ে ইসলাম প্রচার করেন নাই, ইসলামের শিক্ষা কাবা ঘরে গিয়ে দেন নাই, নিজের ঘর থেকে দিয়েছেন। ওই জন্য নিজের ঘর থেকে দিলেন। এটা হচ্ছে রসুলে পাকের খানকা শরীফ। রসুলে পাকের কি বলেন? হুজরা শরীফ, খানকা শরীফ, বুঝতে পারছেন? আবার রসুলে পাক যখন মদিনাতে গেলেন, মসজিদে নববী গিয়েই তোলেন নাই, আগে নিজের ঘর থেকে মানুষকে শিখাইছেন, নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, হাজ শিখাইছেন, জাকাত শিখাইছেন। তারপরে বলছেন একটা মসজিদ তোলো, এবার মসজিদে গিয়ে নামাজ আদায় করো। তার মানে শিখার জায়গা কোথায়? জোরে বলেন না ভাই, ভয় পাইতেছেন আপনারা? খানকা শরীফ। তাহলে সেই খানকা শরীফ আপনাদের এখানে হবে, আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? 5,000 টাকা করে পাকে পাঞ্জাতন